হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ব্লগের সাথে। তো আশা করছি তোমরা সবাই আমার আগের দিনের ব্লগটা দেখেছো, যেখানে আমি একটা বাইক বুক করেছিলাম একটা স্পেশাল মানুষের জন্য তার বার্থডেতে। তোমরা যারা আগের দিনের ব্লগটা দেখোনি তারা কিন্তু চাইলে আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে আসতে পারো। তো ফাইনালি বন্ধুরা, আজকেই সেই দিন, আজকেই হচ্ছে ওই মানুষটার বার্থডে। আর আমরা এখানে দেখো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে শুরু করে দিয়েছি। ও তার মাঝে আমি চলে গিয়েছিলাম বার্থডে কেকটা নেওয়ার জন্য। আর এই বার্থডে কেকটা আগে থেকেই অর্ডার করে দিয়েছিল তীর্থদা, যাকে তোমরা আগের ব্লগে দেখেছো। তো কেক তো আমাদের নেওয়া হয়ে গিয়েছে আর আমরা শোরুমে চলেও এসেছি। আমি না বন্ধুরা ভীষণ নার্ভাস হয়ে রয়েছি, কি যে হবে, গাড়িটা আদৌ পছন্দ হবে কি না। সব কিছু তো অ্যারেঞ্জমেন্ট একদম কমপ্লিট, আমার বাবা মা বোন সবাই এখানে চলে এসেছে, শুধু সেই মানুষটার এখন আসা বাকি রয়েছে। আর তার এই সারপ্রাইজটা পাওয়ার পর রিয়াকশনটা কি ছিল সেটা দেখার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা কন্টিনিউ করতে হবে। আর এখানে গাড়ির কিছু কাগজপত্রের সাইন বাকি ছিল, সেটাই আমি করছিলাম। অ্যান্ড ফাইনালি বন্ধুরা চলে এসেছে আমাদের বার্থডে বয়। তো এখন শুধু তার রিয়াকশনটা দেখার অপেক্ষা, আর তোমরাও দেখতে থাকো। আমি ভুলে যাচ্ছি। আর আমি যে এই সিচুয়েশনে কতটা নার্ভাস ছিলাম তোমরা হয়তো আমার রিয়াকশনে বুঝতেই পারছো। গাইজ, ক্যামেরাতে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কিন্তু সিরিয়াসলি বলছি ও না পুরো কেঁদে দিয়েছিল। আর ওর কান্না দেখে আমার মাও কেঁদে দিয়েছিল। এখানে কিন্তু আমরা সবাই ছিলাম, ওর বন্ধু বান্ধব থেকে শুরু করে আমার মা বাবা, ওর মা বাবা সবাই ছিল। আর আমরা সবাই খুব এনজয় করেছিলাম দিনটাকে। জানো তো বন্ধুরা, আগের দিন তোমরা যেই দাদাটাকে দেখেছিলে তীর্থদা, সেই দাদাটা গাড়ি বুক করা থেকে সমস্ত কিছুতে আমাকে হেল্প করেছে, কিন্তু এই দিনটাতে ছিল না, কারণ সে অফিস থেকে ছুটি পায়নি। আমার এত খারাপ লাগছিল সেই সময় তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সেই দাদাটাই ফোন করেছিল রন্টিকে, রন্টিরই অ্যাকচুয়ালি বেস্ট ফ্রেন্ড হয়, তাই আমি শিওর ছিলাম যে জানলে একমাত্র তীর্থদাই জানবে যে রন্টির কি গাড়ি আসলে পছন্দ। যাই হোক, বার্থডে কেকটা আমরা শোরুমেই কেটেছিলাম, তোমরা সেটা দেখতেই পারছো। যাই হোক গাইস, তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে রন্টির গাড়িটা কতটা পছন্দ হয়েছে। তারপর কেক টেক কাটার পর আমরা শোরুমের সবাইকে কেক খাইয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, শোরুমেই আমার একটা কিউট সাবস্ক্রাইবার দিদির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল। ভিডিও করো না? বিশ্বাস করো বন্ধুরা, তোমাদের এই ভালোবাসাগুলো পেয়ে যে আমি এত খুশি হই না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এত ভিডিও, এত খাটনি করার পেছনে কিন্তু একটাই কারণ, তোমাদের এই ভালোবাসা। আর সেগুলো পেয়ে আমি কিন্তু ভীষণই খুশি। তারপর আমার সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে বলে কথা, কেক না খাইয়ে কি ছাড়তে পারি? তারপর সাবস্ক্রাইবার দিদির সঙ্গে অনেক ছবি তুললাম, অনেক ভালো কথাও হলো। খুবই সুইট একটা দিদি, আমার তো কথা বলে পার্সোনালি খুবই ভালো লেগেছে। এই পুজোতে কিন্তু তোমাদের অনেকের সঙ্গেই দেখা হতে পারে। তোমরাও কি আমার মতো এক্সাইটেড? কমেন্ট করে জানিও কিন্তু। যাই হোক, গাড়ি ডেলিভারি নেওয়া তো হয়েই গিয়েছে আর আমরা শোরুমের একদম বাইরেই চলে এসেছি। আর আমরা বেরোনোর সাথে সাথেই শোরুম একদম বন্ধ করে দিয়েছে। আমাদের জন্যই কিন্তু ওয়েট করছিল, কারণ ওরা বারবার বলছিল যে 8টার সময় শোরুম বন্ধ করে দেবে, কিন্তু আমরা 8:30 পর্যন্ত ওখানে ছিলাম। অনেকটা ওয়েট করেছে আমাদের জন্য। আর দেখো, নতুন গাড়িতে সবার আগে যে আমি বসবো এটাতে কোনো ভুল ছিল না, তাই আমি বসেও পড়েছি। এবার টাটা বাই বাই করে চলে গেলাম ওখান থেকে। গাইজ, প্রচুর খাওয়া দাওয়া করেছিলাম সেদিনকে, কিন্তু আমি একটাও ক্লিপ নিতে পারিনি, তার জন্য আমি রিয়েলি সরি। যাই হোক, সেদিনকে অনেকটা রাত হয়ে গিয়েছিল, তাই সবাইকে টাটা বাই বাই করে আমরাও বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। তো গাইজ, তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা আর বড় করছি না, তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো আজকের মতো টাটা।